কাইন্দো না বোন, রতন ঠিক আছে, তবে ওরে আইজ রাইতে আর একা ছাইরো না। আর এই নেও আমার তাবিজটা, তোমাদের কাছে রাখো। ভাইজান, এইটা তো আপনার সব সময়ের সঙ্গী, এইটা দিলে আপনি চলবেন কেমনে? আরে বোকা, আমার বুকের সাহসী আমার তাবিজ, এইটা তোর এখন বেশি দরকার। কালু ভাই, তুমি আজ রাইতে এই বাড়িতেই থাইকো, আমি ফজরের আজান দিয়ে আসি। করিম চলে যেতে উদ্যত হল। হঠাৎ কালু ফকির করিমের হাত চেপে ধরল। করিম, তুমি ওরে বাঁচাইলা ঠিকই, কিন্তু দিঘির ওই জিনিসটা তোমারে চিন্না রাখছে। সাবধানে থাইকো। লাশ দাফন করো ভালো কথা, কিন্তু জ্যান্ত শয়তানের লগে পাল্লা দেওয়া সহজ না। কালু ভাই, যার জন্ম হইছে তার মরণ আছে। শয়তান যদি চিনা রাখে, রাখুক, আমার মালিক আল্লাহ আমারে চিনে। ভোরের পাখিরা কিচিরমিচির করছে। গ্রামের মসজিদের মিনার থেকে ফজরের আজান ভেসে আসছে। রতন তার দাওয়ায় বসে সেই আজানের ধ্বনি শুনছে। তার হাতে করিম ভাইজানের দেওয়া সেই তাবিজটা সকালের রোদে চকচক করছে। ভাইজান ঠিকই কইছে, ডাক দিলেই যাইতে নাই। আসল ডাক আর নকল ডাকের তফাৎ যে বুঝে না, তার জীবন দিঘির তলে হারাইয়া যায়। রতন, রতন, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কি হইছে কাকা? আর করিম ভাইজান কই? উনি না একটু আগে আজান দিতে গেল। আরে কি কস তুই, পাগল হইছস? ফজরের আজান তো আমি দিয়ে আইলাম। আর করিম, করিম তো গরুস্থানের ওই পুরান কর্মসা গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। কাইলকা এশান নামাজের পর থাইকাই নাকি তার হুঁশ নাই। কথাটা শোনা মাত্রই রতনের বুকের রক্ত হিম হয়ে গেল। তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। যদি আসল করিম গোরস্থানে সারা রাত অজ্ঞান হয়ে পড়ে থাকে, তাহলে কাল রাতে দিঘির পারে তাকে কে বাঁচালো? আর আজ ভোরে কে বা তাকে বাড়িতে দিয়ে গেল? কাপা কাপা হাতে রতন নিজের হাতের মুঠো খুলল। সকালের পরিষ্কার রোদে সে দেখল তার হাতে জিনিসটা করিম ভাইয়ের দেওয়া কোনো রূপার তাবিজ নয়, একটা পচা মানুষের আঙুলের হার, আর তাতে জড়ানো পুরনো কাফনের কাপড়ের টুকরো। ঠিক সেই মুহূর্তে রতনের ঠিক পেছনের বন্ধ